হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি পায়েল। আমার ফেসবুক পেজ পায়েল দাসী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটু বেরোচ্ছি, এখন সন্ধ্যা 8টা বাজে। তো তোমাদের দাদা ওয়েট করছে বাইরে, মানে ব্যারাকপুর স্টেশনে ওয়েট করছে। আমি বাড়ি থেকে যাচ্ছি, তো যেহেতু কাজে ছিল সেই জন্য বাড়ির থেকে একবার একসাথে বেরোচ্ছি না, বাইরেই আছে, যাচ্ছি। গিয়ে ওখান থেকে একটু টিটাগড় যাবো, একটু শপিং করতে। তো টিটাগড়ের মার্কেটটা সবাই তো হাওড়া দেখায়, সবাই স্প্ল্যানেড দেখায়, সবাই হাতিবাগান দেখায়। আমি আজকে তোমাদের টিটাগড়ের মার্কেটটা দেখাবো। তাহলে চলো বেরোনো যাক, আর কি কি শপিং করলাম আর কীরকম মার্কেট তোমরা চলো দেখবে। তোমাদের সাথে আমিও দেখবো, আমিও একটু কিছু কিনবো। তাহলে চলো বেরোনো যাক, বেরিয়ে কথা হবে। আমি বেরিয়ে পড়েছি, তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, তার সাথে দেখা করব। দেখা করে তারপর আমরা দুজনে মিলে একসাথে যাব বলে। বাড়ির সামনে একটা শনি মন্দির আছে, সেখানে আজকে পুজো হয়েছিল এবং সবাইকে সিন্নি বিতরণ করছিল। আমাদের দাদা এখানেই ওয়েট করছিল। আমি আগে থেকেই বলে দিয়েছিলাম আমি বেরোলে কিন্তু চা খাবো, সেই জন্য ও চা দুটো অর্ডারও করে দিয়েছিল। তো আমি গিয়েই চাটা খেলাম। চাটা সত্যিই খুব ভালো করে এই দোকানে, আমাদের বাড়ির সামনেই চাটা করে, আর দামটা একদমই কম নেয়, আর অনেকটাই চা দেয়। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম টিটাগড়ে যাওয়ার উদ্দেশ্যে। সামনে যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিডি রোড। এই বিডি রোড বরাবরই টিটাগড়ে যায়, তো সেই মতো আমরাও যাচ্ছি। তো দেখো টিটাগড়ের মার্কেটে আমরা ঢুকে পড়েছি। এই মার্কেটের মধ্যে কি না নেই, শাড়ি, কুর্তি, চুড়িদার, লেহেঙ্গা, বাচ্চাদের জামা কাপড়, তারপরে তোমাদের জুতো, কি নেই, পর্দা, নাইটি, সব পেয়ে যাবে এখানে। যেরকম আমরা হাওড়ার মার্কেটে সব পাই, স্প্ল্যানেডে পাই, হাতিবাগানে পাই, খিদিরপুরে পাই, যেরকম যা ওখানে পাই এখানেও পাবে। হ্যাঁ, ওখানে হয়তো দামটা হয়তো 50 টাকা বেশি, এখানে হয়তো 50 টাকা হেরফের হতে পারে। এখানে 50 টাকা বেশি হবে, ওখানে তো কম হবে। সব মালের দাম তো সব জায়গায় সমান হয় না। পাঞ্জাবি তোমরা দেখতেই পাচ্ছ, আমি সবটা তোমাদের জন্য ভিডিও করেছি। তো দেখো, সব পাওয়া যায় এখানে। একবার এখানে এসে দেখো, আমার মনে হয় না খুব কষ্ট করে তোমাদের হাওড়া যারা আশেপাশে আছো, আমাদের ব্যারাকপুরের হাওড়ায় যেতে হবে বা স্প্ল্যানেড যেতে হবে। টিটাগড়ের মার্কেট কোনো অংশে কলকাতার থেকে কম নয়, একবার এসে তোমরা দেখতে পারো। এখান থেকে আমরা রুমালগুলো কিনছিলাম। রুমালগুলোর দাম 10 টাকা, 15 টাকা, 20 টাকা বলছিল। রুমালগুলো বেশ ভালোই ছিল। এখানে আরও অনেক জিনিস পাওয়া যায়, সেগুলো বাচ্চাদের জিনিস আছে এখানে। তো তারপরে তোমাদের দাদা এই রুমালটা দেখছিল, এই রুমালটা খুব ভালো। এই যে বললাম বাচ্চাদের জিনিস পাওয়া যায়, এই যে বাচ্চাদের জিনিস, সামনে যে খাওয়ার সময় যেগুলো বাঁধা হয় জিনিস পাওয়া যায় বাচ্চাদের। এই যে বাচ্চাদের জুতো পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। তারপর বাচ্চাদের টুপি পাওয়া যাচ্ছে এখানে, বড়দের টুপি পাওয়া যাচ্ছে এখানে, অনেক কিছু পাওয়া যায়। যে বাচ্চাদের টুপিগুলো বললাম, এগুলো দেখালো। তারপরে খুব সুন্দর টুপিগুলো, এতটাই সুন্দর যে বলার আমার কোনো ভাষা নেই। এখান থেকে এই প্যান্টগুলো দেখছিলাম, এই প্যান্টগুলো বেশ সুন্দর দেখতে, 150 টাকা করে বলছিল। আর দেখো এখানে প্রচুর টপের কালেকশন আছে, কোনোটা 150, কোনোটা 200, কোনোটা 250, মানে এত সুন্দর কালেকশান। এই প্যান্টগুলো 250 করে বলছিল, এই প্যান্টগুলো বলছিল 150 করে, ওপরেরগুলো বলছিল 450 করে। তারপরে চলে এলাম আলতা সিঁদুর কিনতে। আলতা সিঁদুর জানোই আমাদের বাঙালি রীতি অনুযায়ী দুর্গাপুজোয় দিতে হয় বড়দেরকে, তো সেই জন্য আমি কিছু আলতা সিঁদুর কিনলাম, মা শাশুড়িকে দিতে হবে। যে আলতা সিঁদুর নিয়ে নিলাম, সেটা তোমাদের দাদাভাইকে দেখালাম। তারপরে দেখো কত লেহেঙ্গা, কত শাড়ি, মানে কিনা নেই। 2 পিসের সেট, 3 পিসের সেট, এখানে এত সুন্দর কালেকশান, টপের কালেকশান, তারপরে প্যান্টের কালেকশান, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার, মানে সিরিয়াসলি, মানে কলকাতার সাথে তুলনা যদি করি কোনো অংশে কম নয়। তারপরে দেখো স্লিভলেস যে কুর্তিগুলো আমরা পরি, মানে কি নেই, স্লিভলেস কুর্তিগুলো 200 টাকা করে বলছিল। মানে এত সুন্দর কালারগুলো, মানে এক্সেবারকার এই কালার, মানে এত ভালো লাগছে দেখতে। তারপরে এই কুর্তিগুলো বলছিল 150 করে, মানে এত সুন্দর সুন্দর কালারের কুর্তিগুলো, মানে আমি তো ভাবছিলাম নিয়ে নিই, তাও তোমাদের দাদা বললো না নিও না, তুমি অনেক কুর্তি নিয়েছো, আর নিও না, তোমার অনেক কুর্তি আছে। সত্যিই আছে, আমি নিলাম না ওই জন্য, নাহলে আমি নিতাম। এই কুর্তিগুলো 150 করে বলছিল। তারপরে দেখো শাড়ির দোকানে আসলাম। শাড়িগুলো এখানে কোনোটা 150, কোনোটা 200, কোনোটা 250। এবার দেখো তারপরে 500, 600, 700 আছে, মানে সত্যি ভালো কালেকশান। আর এই যে চুড়িদারের দোকানটা, এত ভালো কালেকশান, এই চুড়িদারটা আমার এত ভালো লেগেছে, কিন্তু নিইনি, তোমাদের দেখালাম, সত্যি ভালো কালেকশান।
তারপর একটা দোকানে চলে এলাম। এখানে টপ জিন্স কি নেই, এখানে এত সুন্দর সুন্দর কালেকশন এরা তুলেছে। বললো সোমবারে আরও কালেকশন তুলবে। তারপরে ব্লাউজের দোকানে এলাম, ব্লাউজগুলো দেখলাম, এত সুন্দর ব্লাউজগুলো। মানে আমরা এখন আর ব্লাউজ তো বানাই না, এখন সবাই কিনে নিই, মানে ব্লাউজ বানানো যা মজুরি তার থেকে কেনা আমার ভালো মনে হয়। তো এত সুন্দর সুন্দর ডিজাইন, মানে বানালেও মানে এত সুন্দর সুন্দর ডিজাইন আমরা ব্লাউজের পাবো না। মানে চিকনকারি থেকে হাকোবা থেকে শুরু করে সব ধরনের এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে ব্লাউজ। মানে এত সুন্দর কালেকশান, মানে দুর্গাপুর ঠাকুরের এই যে ব্লাউজটা দেখাচ্ছিল 375 টাকা বলছিল, 250, 275। এই ব্লাউজটা জানো হাতের পুরো কাজ কত করে বলছিল, বলছে 300 টাকা। মানে কোথাও দেবে এত কমে? মানে সত্যি এই টিটাগড়ের মার্কেটটা এতটা রিজনেবল মার্কেট, না আসলে তোমরা সত্যি বিশ্বাস করবে। এই প্যান্টগুলো 200 করে, এই টপগুলো 150 করে, কোথায় দেবে বলো? এই প্যান্টগুলো 250 করে বলছে, মানে সত্যি কোথাও দেবে না। আমি এই প্যান্টটা একবার দেখছিলাম, এই প্যান্টটা আমি নিয়েছি, যদিও সেটা আমার বড় হয়েছে, আমি চেঞ্জ করতে যাব, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখবে। মানে আমার সত্যি একটু বড় হয়েছে প্যান্টটা। তারপরে দেখো এখানে কত বাচ্চাদের কালেকশান আছে। মানে আমরা যদি যারা বেবি গার্ল আছে, বেবি বয় আছে, যাদের বাড়িতে বা ছোটো ছোটো পুচকেগুলো, তাদের জন্য প্রচুর কালেকশান, চুড়িদারের কালেকশান কি না নেই এখানে। এখানে এই প্যান্টগুলো দেখছিলাম যেগুলো 150 টাকা করে বলছিল, আমি একটা নিয়েছি। কুর্তিগুলো 150 করে বলছিল, এগুলো সব 200, 250, 150 এরকম বলছিল। তো তারপরে দেখো বাচ্চাদের কি সুন্দর সুন্দর ড্রেস। এই মার্কেটটা বৃহস্পতিবার করে বন্ধ থাকে, কিন্তু পুজোর জন্য এখন 1 মাস ওরা বললো, আমি জিজ্ঞাসা করলাম, খোলা থাকবে পুজোর পর বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিন যাবে। তারপরে আমি একটু ফুচকা খেলাম, আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য তোমাদের দাদাকে বললাম খিদে পেয়েছে, আমাকে একটু কিছু খাওয়া। তাহলে ফুচকা খাবে, তারপরে বাড়ি এসে যেহেতু ভাত খেয়ে নেবো, সেই জন্য একটু ফুচকা খেলাম। এই দাদা ফুচকাটা মোটামুটি ভালোই বানায়, টক জলটা খুব ভালো বানিয়েছিল, আমি 2বার করে নিয়েছি। আমি এখন বাড়ি চলে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি কিনলাম, আরো অনেক কিছু দেখালাম। তো এই মার্কেটটা খুবই ভালো মার্কেট, যদি কারোর মানে আশেপাশে থাকো, ব্যারাকপুর, টিটাগড়, সোদপুর আশেপাশে থাকো, একবার এসে দেখতে পারো। মার্কেটটা ভালোই মার্কেট, বড় মার্কেট। আরো ওই সাইড মানে উল্টো দিকের যে মার্কেটটা, সেখানে যাওয়া হয়নি, যদি যাই আর একদিন ভিডিও করব। তো কি কি কিনেছি এই ব্লগে আর বলবো না, আর একটা ব্লগে বলবো, তার কারণ এটা লেন্দি হয়ে যাবে অনেকটা। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।